এই যে বড় বড় বাজেটের বলিউড ছবি যখন রিলিজ করে আমাদের বাংলা সিনেমার জন্য হয়ে যায় চাপ, কিন্তু এখন থেকে আর এই চাপটা সহ্য করতে হবে না। প্রথমেই থ্যাঙ্কস জানাবো মেগাস্টার দেব, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ। এই স্টেপটা দরকার ছিল। আজকে ইয়াসরাজ ফিল্ম কোন সাহসে বলে বাংলায় বাংলা সিনেমা চালাতে দেবো না, তোমরা ওয়ার টুকে 90 থেকে 95% শো দাও। এটা বলার আগেই তো ওয়ার টুর মানে ইয়াসরাজ ফিল্মের ভাবা উচিত যে এই এরিয়াতে কি করে বলছে। আর আজকে বাংলার হল মালিক বলো বা এক্সিবিটার বলো বা ডিস্ট্রিবিউটারদের বলো, মানে বাংলায় থাকবে, বাংলার খাবে, বাংলা নিয়ে সারাদিন থাকবে, আর বাইরের ইন্ডাস্ট্রিতে কি সিনেমা রিলিজ করলো তাকে নিয়ে পড়ে থাকবে। আজকে শুধুমাত্র এই লড়াইটা ধূমকেতুর জন্য না, ধূমকেতু ভার্সেস ওয়ার টু না, আজকে ওয়ার যে সিনেমাটা এসেছিল সেই সিনেমাটা দুর্গাপুজো 2019 সালে রিলিজ করে। সেই সময় রীতিমতো বাংলা সিনেমা দুর্গাপুজোর সময় ব্যবসা করতে পারেনি ওয়ারকে বেশি শো দেওয়ার জন্য, কারণ সেই সময় কি বাংলা সিনেমাগুলোর মধ্যে পোটেন্সিয়াল ছিল না? 100% পোটেন্সিয়াল ছিল, কিন্তু বাংলা সিনেমাকে শো দেওয়া হচ্ছে সকাল 9টা, সকাল 6টা, সকাল 10টা, দুপুর 1টা। এগুলো তো প্রাইম টাইম না। আজকে বাঙালি অডিয়েন্স সিনেমা দেখতে চায় বিকেলবেলায়, সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায়। সেই শোগুলো কেন দেওয়া হবে না বাংলা সিনেমাকে? আজকে মানে ইয়াসরাজ ফিল্ম কোন সাহসে বলে 90 থেকে 95% শো তারা নেবে, অর্থাৎ ধূমকেতু আর কুলি মিলিয়ে হয়তো ধূমকেতু পেলো 5%, কুলি পেলো 5%। আজকে সিরিয়াসলি বলছি ওয়ার টুকে না রীতিমতো চেপে রেখে দেবে, মানে ওয়ার টুর বাড়াবাড়ি এবার কমবে, কারণ এদিকে আমির খান স্টেপ নিয়ে নিয়েছে। কারণ ওয়ার টু সাউথ মার্কেটেও প্রিভিয়ার আইনক্স চেনের সাথে কি ডিল করছিল, আমির খান স্পষ্ট জানিয়েছে কুলিকে শো দিতে হবে। এদিকে বাংলা থেকে ধূমকেতু মানে ব্যাপক শো পাবে এবং বাইরে থেকে কুলি ব্যাপক শো পাবে। ওয়ার টু এর বাড়াবাড়িটা কমানো দরকার, সিরিয়াসলি বলছি। মানে বলিউডের এখন যা বাড়াবাড়ি হয়েছে, বিশেষত ইয়াসরাজ ফিল্মসের, মানে প্রতিটা সিনেমার ক্ষেত্রে নো শো শেয়ারিং। আজকে সাইয়ারা যে ছবিটা মুক্তি পেল, আজকে বাংলাতে ডিয়ার মার মতন এত সুন্দর একটা ছবি মুক্তি পেয়েছে, আমাদের এখানে ছবিটা সেরকম শোই পেল না। জয়া হাসানের পারফরমেন্স নিয়ে রীতিমতো কথা হচ্ছে, সেই সিনেমাটার বদলে তোকে সাইয়ারাকে 10টা 12টা করে শো দিয়ে রেখে দেওয়া হলো কেন? আজকে বাংলাতে বাঙালির জোর নাই? আমাদের কি মেরুদণ্ড নেই যে আমরা লড়তে পারবো না? আজকে দেবদাস যথেষ্ট ভালো কথা বলেছেন যে আমরা ওদের মতো না যে আমরা বলবো নো শো শেয়ারিং। বাংলাতে কোনোদিন আর নো শো শেয়ারিং জিনিসটা হবে না, যে সব শো আমি একাই নেব, বাকি সিনেমাগুলো ভাড়মে যাও, এই জিনিসটা আর হবে না। দেবদাস স্পষ্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে মিডিয়ার সামনে বাংলাতে বাংলা সিনেমা চলবে, এবং এই লড়াই ধূমকেতুর একার না। এই লড়াই আজকে SVF এর যখন সিনেমা আসবে, আজকে উইন্ডোজের যখন সিনেমা আসবে, আজকে সুরিন্দার ফিল্মস যখন একটা ছবি আনবে, কি SK মুভিজ একটা সিনেমা নিয়ে আসবে, এই লড়াই সবার। আর বাংলা সিনেমা কেন ফেস্টিভ্যালে চলবে? ঈদের সময়, দুর্গাপুজোর সময়, ক্রিসমাসের সময়, স্বাধীনতা দিবসের সময়, এই সময় কেন? বাংলা সিনেমা সারা বছর চলবে। বাংলা সিনেমা শুধুমাত্র উৎসব কেন্দ্রিক হবে না, সারাটা মানে গোটা বছর 12 মাস মানুষ বাংলা সিনেমা দেখবে, এবং আস্তে আস্তে বাংলা সিনেমার জোয়ারটাকে ফিরিয়ে আনতে হবে। আজকে তোমরা যদি 2000 সালের দিকে ফিরে যাও বা 90s ফিরে যাও, বাংলা সিনেমা কীরকম কালেকশন করতে বলো তো? আজকে জবে থেকে ডিস্ট্রিবিউটাররা, এক্সিবিটাররা এরকম নোংরামি শুরু করে দিয়েছে যে বলিউডের সিনেমাকে বেশি শো দিতে হবে, তবে থেকে কিন্তু এই কালেকশনটা কোথাও গিয়ে আমাদের কমে গিয়েছে। আজকে বাংলা সিনেমা 10 কোটি 12 কোটি করলে আমরা ওয়াও ওয়াও করি, কিন্তু আজকে আমাদের কালেকশনটা করার কথা 50 কোটি, 40 কোটি, 30 কোটি, আমরা সেখানে যেতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে বাংলাতে বাংলা সিনেমাকে শো পেতে দেওয়া হচ্ছে না। আজকে ব্যাপারটা দেখে প্রচণ্ড ভালো লাগলো যে ডিস্ট্রিবিউটার বলো কি এক্সিবিটার বলো, মানে SSR সিনেমাস, SVF, সুরিন্দার ফিল্মস, মহেন্দ্র সোনি, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, তোমার এদিকে নিষ্পাল সিং রানে, শিবপ্রসাদ মুখার্জি, প্রত্যেকে মিলে যেটা ভেবেছে যে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে যে রিপ্রেজেন্ট করা, বাংলা সিনেমাকে যদি আগে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হয়, আমাদের বাংলাতেই তো আগে শোটা দিতে হবে। এটা খুবই ভালো হয়েছে যে ধূমকেতু প্রাইম টাইম শো পেতে চলেছে। এবং ধূমকেতু, এবার একটাই কথা বলবো, যারা বলছে না ওয়ার টুর সামনে ধূমকেতু কি করবে, আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, ভাই নামটা টলিউড মেগাস্টার দেব, ঠিক আছে? সে যখন সিনেমা নিয়ে আসছে, সে টনিক একটা ব্লকবাস্টার সিনেমা, প্রজাপতি ব্লকবাস্টার, কিসমিস ব্লকবাস্টার, তোমার টেক্কা সুপারহিট, খাদান অল টাইম ব্লকবাস্টার, কত কত ছবির উদাহরণ দাও, বাঘাযতীন হিট, আর কত ছবির উদাহরণ দেবো। সেই মানুষটা যখন ধূমকেতু নিয়ে আসছে, দেব শুভশ্রী জুটি প্রাইম টাইম শো পাচ্ছে, মানে বুঝতে পারছো ওয়ার টুর রীতিমতো চাপ। একদিক থেকে আমির খান একবারে চেপে দেবে, অন্য দিক থেকে চেপে দেবে হচ্ছে দেবদা।
হ্যাঁ, ওয়ার টুও ডেফিনেটলি ভালো ব্যবসা করুক, কিন্তু ওয়ার টুকে নিয়ে এগুলো বলতে হচ্ছে তার একটা কারণ হচ্ছে নোংরামি। ভাই নিজেদের প্রোডাক্ট নিয়ে কনফিডেন্স নেই, 90% শো নিয়ে একা কালেকশন করবো। ভাই কুলি তো করছে না, আমির খান তো করছে না, রজনীকান্ত তো করছে না, তার মানে তোমার প্রোডাক্টে জোর নাই। ওয়ার টু ইয়াসরাজ ফিল্ম একই করে দিচ্ছে যে আমাদের প্রোডাক্টে ভাই জোর নাই, পাঠান টাইগার 3 যেরকম আমরা বানিয়েছি একই ম্যাশ আপ করে ওয়ার টু বানিয়ে দেবো, দ্যাটস ইট। আর দর্শক স্পাই ইউনিভার্সের প্রতি বিরক্ত বোধ হয়ে গেছে, মানে একই জিনিস বারবার যেভাবে রিপিট হতে থাকছে। তো দেখা যাক ধূমকেতু কতটা কালেকশন করতে পারে, এবং ধূমকেতু বলে না প্রতিটা বাংলা সিনেমা এখন দাপিয়ে ব্যবসা করবে, এটুকু আশা রাখি। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।